যখন তারকাসুরের আতঙ্ক এবং অত্যাচার নিজের চরমে পৌঁছল, তখন দেবতারা মাতা আদিশক্তির স্মরণ করলেন। মাতা, আপনার কাছে আমাদের নিবেদন, মাতা ময়নার কন্যা হিসেবে আপনি জন্ম নিন। ঋষি শঙ্কাদিক কুমারেরা ক্রোধের বশে মাতাদের অবশ্যই অভিশাপ দিলেন, কিন্তু যখন শঙ্কাদিক কুমারদের ক্রোধ শান্ত হলো, তখন ওনাদেরকে বরদানও দিলেন। মাতা ধন্যা এবং মাতা কলাবতীকে দাপরে রাধার মাতা এবং ত্রেতাতে সীতার মাতা হওয়ার বরদান পেলেন, এবং এইভাবে দেবী ময়নাকেও মনুষ্যরূপে জন্ম নিয়ে আদিশক্তির মাতা হওয়ার সৌভাগ্য পেলেন। এই যা ঘটনা ঘটেছে সবই তো মায়ের লীলা, কারণ ঋষিবর শঙ্কাদিকের অভিশাপে তো জগৎ কল্যাণী লুকিয়েছিল। গণেশ দেব, ব্রহ্মদেব তো দেবতাদের বলে দিয়েছিলেন যে মাতা ময়নাকে, কিন্তু হিমাবন কে ছিল যিনি মাতা আদিশক্তিকে কন্যা হিসেবে পাবার সৌভাগ্য অর্জন করেছিলেন? বলুন না ব্রাহ্মণদেব। রাজা হিমাবন আর কেউ নয়, বরং নারায়ণের অংশ। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং। কারণ এক ভাই নিজের বোনের থেকে দূরে কি করেই বা থাকতে পারে। যখন ব্রহ্মদেব দেবতাদের এ ব্যাপারে বলছিলেন, তখন তারকাসুর নিশ্চিন্তে স্বর্গে নিজের স্থাপত্য স্থাপন করে, আর ও সকল ব্রহ্মাণ্ডে নিজের আতঙ্কের বিস্তার করা শুরু করে দিয়েছিল। যাও, গোটা জগৎ সংসারকে আতঙ্কিত করে দাও, আর তারা যেন প্রত্যেকে আমার নাম জপ করে। আমার মন্ত্র ওম তারকাসুরায় নমঃ, এইভাবে আমি যেন শুনি সবাই মন্ত্র উচ্চারণ করছে, আর যে এটা করতে অস্বীকার করবে তাকেই বধ করে দাও। আর এইভাবেই মাতা আদিশক্তির মাতা শৈলপুত্রী রূপে জন্ম নেওয়ার সময় এসে গিয়েছিল। সময় হয়ে গেছে, আপনারা সবাই আদি শক্তিকে আহ্বান করুন, ওনার কাছে প্রার্থনা করুন যেন উনি পৃথিবীতে অবতার হিসেবে জন্ম নেন। আমি আপনাদের সকলের প্রার্থনার দ্বারা প্রসন্ন। মাতা, আপনি তো জানেন দুষ্ট তারকাসুর সমস্ত সংসারকে আতঙ্কিত করে রেখেছে। এই জন্যে মহাদেবের সাথে আপনার পুনর্বিবাহ অনিবার্য। আমরা সব দেবতারা আপনার কাছে আবেদন করছি যে মাতা ময়নার কন্যা মাতা পার্বতী হিসেবে জন্ম নিন, কৃপা করুন। এখন সেই সময় এসেছে, আপনারা সবাই যান এবং গিয়ে নারায়ণের অংশ রাজা হিমাবনের বিবাহ মাতা ময়নার সাথে সম্পন্ন করান। আমি পুনরায় অবতরণ করব, কারণ তারকাসুরের বিনাশ আসন্ন, এবং এই মুহূর্তে তারকাসুরের আমার আবির্ভাব এবং তার মৃত্যুর সংকেতের মিলন ঘটবে। এমন দৃশ্যই তো আমি দেখতে চেয়েছিলাম। এখন আমি ভীষণ আনন্দিত। কে রে তুই? সামনে থেকে সরে যা, না হলে তোকেও বধ করে দেব। এত দুঃসাহস! তুই আমার আদেশের অমান্য করলি।
একেবার আমার রথের চাকায় তুই কিভাবে চাপা পড়িস, তখনই বুঝবি আমার কত শক্তি। চলো। আমার এই দুঃস্বপ্নে এই তেজস্বী কে ছিল? তারকাসুরের তো প্রভু এবং মাতার লীলার সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাহলে ও দুঃস্বপ্নের মাধ্যমে পূর্বাভাস কেন পাচ্ছিল? আর ওর স্বপ্নে ওই যুবক কে ছিল? মাতা সকলকে এটাই বলছিলেন যে তারকাসুরের বধ হওয়ার সময় নিকটে। সেই জন্য এখন পরোক্ষ রূপে মাতা তারকাসুরকে তার পরিচয় দিতে শুরু করেছিলেন, যার সঙ্গে ওর খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছিল। আর সে ছিল সেই দুষ্টের কাল। মাতা আদিশক্তি তারকাসুরকে তার ভবিষ্যতের পরিণতির আভাস দিতে শুরু করেছিলেন। ও সেই দুঃস্বপ্নে অবশ্যই প্রভাবিত হয়েছিল মাতা, কিন্তু কিন্তু কি গণেশদেব? মহারাজ, কখনো কখনো ব্যক্তির অজ্ঞানতা তাকে তার সংকটের অনুভব করিয়ে দেয়। যেই রকম কোনো খরগোশ যখনই বুঝতে পারে যে কোনো সংকট আসছে, তখন সেই সত্যকে অবজ্ঞা করে নিজের মাথা মাটিতে লুকিয়ে নেয় এবং ভেবে নেয় যে ও সুরক্ষিত। সেইভাবেই তারকাসুরও ভ্রম উৎপন্ন করে সকল সতর্কতা অস্বীকার করছিল। কিন্তু সত্যকে যতই অস্বীকার করা হোক, তা তো সত্যই থাকে। স্বামী, কি হয়েছে স্বামী? আপনি কোনো দুঃস্বপ্ন দেখেছেন? দুঃস্বপ্ন? তারকাসুর আমি লাবণ্য, কখনো সব বলবে না। দুঃস্বপ্ন আমি কখনো দেখতে পারি না। আমি তো অন্যদের কাছে দুঃস্বপ্নের বিষয়। স্বামীর নিদ্রা ভঙ্গ হলো কেন? আর উনি কিসের জন্য এত দুশ্চিন্তা করছেন? এই রাজভবন থেকে এখনো দেবতাদের উপস্থিতি আমি খুঁজে পাই। অবশ্যই তারা কোনো এখানে মায়া রেখে গেছে। এর জন্যই তো এই স্থান আমার কাছে অপ্রিয়। তাই তো এমন অন্যের জিনিস নিজের করে নেওয়াতে তারকাসুরের ভীষণ পছন্দ। সেই কারণে আমি এই স্বর্গে অন্য এক রাজভবনের নির্মাণ করব, আর এখান থেকে দেবতাদের সমস্ত অস্তিত্ব মুছে ফেলব। একদিকে তারকাসুর মায়ের সতর্কতা অবজ্ঞা করছিল, আবার আরেকদিকে মাতা আদিশক্তি যাতে দেবী ময়নার গর্ভে জন্ম নিতে পারে, তার জন্যে দেবতারা মায়ের নির্দেশ খুব গম্ভীরভাবে পালন করে মাতা ময়না এবং রাজা হিমাবনের বিবাহ সম্পন্ন করান। যেখানে মাতা ময়না এবং হিমাবন সুখে সংসার করছিল, সেখানেই তারকাসুর দেবতাদের অস্তিত্ব একেবারে মুছে ফেলতে চেয়েছিল। ইন্দ্রের এই রাজভবনের থেকেও অধিক সুন্দর রাজভবন হবে আমার। দেবতাদের এই রাজভবন চাই না আমার। আমি নিজেই নিজের রাজনগর তৈরি করব এখানে, যেমন স্বর্গেও। আর
অন্যান্য সমস্ত লোকেও। একদম ঠিক বলেছেন, একদম ঠিক। অসুররাজ তারকাসুরের জয়! অসুররাজ তারকাসুরের জয়! ঠিক আছে, তাহলে এটাই চন্দ্রলোক, যেখানে আমি আমার রাজভবন তৈরি করতে পারবো। অসুররাজ তারকাসুরের জয়! অসুররাজ তারকাসুরের জয়! অসুররাজ তারকাসুরের জয়! নিজের ছল এবং বলকে কৌশল করে আমি ত্রিলোক নিজের করে নিতে পেরেছি। এবার স্বর্গের অধিপতি ওই তুচ্ছ দেবরাজ ইন্দ্র নয়, বরং অসুররাজ তারকাসুর। তারকাসুর, এখন আমি আমার নবীন মন্ত্রীগণদের নিয়োগ করব। অগ্নিমান তারকাসুরের প্রতিনিধি হওয়ার কারণে আজ থেকে কোনো যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলিত হতে দেবে না। রাত্রিসুর, এই জগৎ সংসারকে চন্দ্রের প্রকাশ থেকে মুক্ত করো, আর অনন্ত রাত্রির দিকে ঠেলে দাও তাকে। আর তুমি পাবকাসুর, যেখানে যেখানে ঈশ্বর আছে সেখানে যাও, সব মন্দিরকে ধ্বংস করে দাও। আর তুমি নির্জল বরুণ লোকে যাও এবং খরার পরিস্থিতি উৎপন্ন করো। এক ফোঁটা জলের জন্য সবাই যেন হাহাকার করে। অসুররাজ তারকাসুরের জয়! 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 আমি বলেছিলাম না, দেবতাদের কোনো অস্তিত্বই কিছুতেই থাকতে দেব না। তাই তোমরা যাও, গোটা জগৎ সংসারে হাহাকার সৃষ্টি করো, যাতে ঋষি মুনিরা, ব্রাহ্মণ, নর নারী বালক, এরা সব দেবতাদের ভুলে যেন আমারই পুজো করে। আর সবারই মুখে যেন কেবল একটাই নাম আর একটাই মন্ত্র উচ্চারিত হয়, ওম তারকাসুরায় নমঃ, ওম তারকাসুরায় নমঃ, ওম তারকাসুরায় নমঃ। মাই প্রকৃতি, মাই শক্তি। এই সময় কেবল মহাদেবী শক্তিহীন ছিলেন না, বরং সম্পূর্ণ সংসারই শক্তিরিক্ত ছিল। আর এই শক্তিরই অনুপস্থিতিতে পাপ এবং অধর্ম বেড়ে চলেছিল, যা কেবল মায়ের শক্তি আটকাতে পারত। দেবী ময়নার দিব্য শক্তির প্রকাশের উদ্দেশ্যটা জানিয়ে দেওয়ার সময় এখন হয়ে গেছে। এক মুনি ঋষির রূপ ধারণ করে ব্রহ্মদেব রাজা হিমাবনের রাজপ্রাসাদে যান। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তারকাসুর এবং তার কুমন্ত্রীদের দ্বারা অত্যাচারী
এবং নিষ্ঠুর এক রাজ্য স্থাপন করতে ওদের বেশি সময় লাগলো না। আর সময় বয়ে যাওয়ার সাথে সাথে দেবতারা আরো ব্যগ্র আর অধীর হয়ে উঠল। ও নিশ্চয়ই মাতা ময়নার সন্তানের জন্য অপেক্ষা করছিল, কারণ মাতা আদিশক্তি ওনারই কন্যা রূপে জন্ম নিতে চলেছিলেন। কিন্তু বিলম্ব কেন হচ্ছিল? মাতা আদিশক্তিকে নিজের কন্যা হিসেবে প্রাপ্ত করার জন্যে দেবী ময়নার আরও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মাতা ময়না তো এটাও জানতেন না যে ঋষি শঙ্কাদিক কুমারেরা ওনার পূর্বজন্মে মানব রূপে জন্মানোর অভিশাপ দেন। তাহলে উনি বাস্তবের সঙ্গে পরিচিত হবেন কেমন করে? মহারাজ, এর উপায় স্বয়ং ব্রহ্মদেব নিজে করেন। প্রভু, আমাদের আর কত অপেক্ষা করতে হবে? কবে হবে এই সংকটের মুক্তি? মাতা আদিশক্তির আদেশ অনুসারে আমরা মাতা ময়না আর রাজা হিমাবনের বিবাহ সম্পন্ন করিয়েছি। তাহলে এখন এখন তো সময় হয়েছে না, যাতে আমাদের কষ্ট দূর হবে? এখন সময় এসে গেছে দেবী ময়নার দিব্য শক্তির প্রকাশের উদ্দেশ্যটা জানিয়ে দেওয়ার আর ওনার মনে উত্থাপিত সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন হয়ে গেছে। এক মুনি ঋষির রূপ ধারণ করে ব্রহ্মদেব রাজা হিমাবনের রাজপ্রাসাদে যান। মাতা ময়না এটা জানতেন না যে উনি আসলে কে, তবুও ব্রহ্মদেবের উপস্থিতি উনি ঠিকই বুঝতে পারছিলেন। কি তেজস্বী এই ঋষিবর! ওনার প্রভাব মণ্ডল, ওনার মুখমণ্ডল আর ওনার ব্যক্তিত্বের তেজ কি অদ্ভুত! ওনাকে দেখে আমার এমন অনুভব হচ্ছে যেন উনি আমার কোনো পূর্ব পরিচিত। কন্যা ময়নার মনের মধ্যে ওঠা প্রশ্ন একদম সঠিক। আমার কন্যা দেবী সুধার কন্যা হওয়ার কারণে এ হলো আমার নাতনি। দেবী ময়না, ইনি ঋষিবর বিশ্বরাজ। এনার যাত্রার মাঝে আমাদের রাজভবনে সবাইকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছেন। প্রণাম ঋষিবর। সৌভাগ্যবতী হও। কি হয়েছে মা? মনে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে তুমি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছ। মাতা আদিশক্তিকে যেন আমি কন্যা রূপে পাই, এটাই আমার প্রবল ইচ্ছা। ময়না, হিমাবন, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ঋষিবর, আমার মনে সর্বদাই কিছু অস্পষ্ট দৃশ্য উৎপন্ন হয়ে আমায় ব্যাকুল করে তোলে। এমন মনে হয় যেন এই দৃশ্য পূর্বকালের পুনরাবৃত্তি, কিন্তু স্পষ্ট করে আমার কিছুই মনে নেই ঋষিবর। আমাকে বলো তুমি কন্যা, তোমার মনের মধ্যে কি দৃশ্য তুমি দেখতে পাচ্ছ? একটা যজ্ঞ, 3 জন যুবতী, যজ্ঞবেদিতে উপস্থিত 4 দৈব প্রকাশপুঞ্জ। তারপর সেখানে
বাল্য ঋষিদের আগমন, আর তারপর এক দৈব লাল প্রকাশ যেন আমাকে সংকেত দিয়ে নিজের দিকে টানছে আর যেন আমাকে প্রেরণা দিচ্ছে। আর সর্বোপরি এক প্রবল ইচ্ছার আভাস হয় আমার, কেমন প্রবল ইচ্ছা? এক কন্যা প্রাপ্ত করার ইচ্ছা। তাতে তোমার ব্যাকুল হওয়ার কি কারণ? ঋষিবর, স্বয়ং মা আদিশক্তি আমার কন্যা হয়ে আসুন, আমার মনে এমন ইচ্ছাই জাগ্রত হয়। দেবী ময়না, এ আপনি কি বলছেন? প্রভু, প্রভুদেব। কন্যা ময়না, যে লাল দিব্য প্রকাশ তুমি দেখতে পাও তা স্বয়ং মাতা আদিশক্তি। তোমার প্রবল ইচ্ছা অবশ্যই সার্থক হবে, কিন্তু তোমাকে মাতা আদিশক্তির পুজো করতে হবে, আর তাতেই তুমি মাতা আদিশক্তির কৃপা ধন্য হয়ে উঠবে। ব্রহ্মদেব, আপনাকে শত কোটি প্রণাম। আপনি আমাদের পথ প্রদর্শন করেছেন, আমরা কৃতার্থ প্রভু। আমি নিষ্ঠা ভরে আপনার প্রত্যেকটি আজ্ঞা পালন করব। কল্যাণ হোক। কিন্তু ব্রাহ্মণদেব, ঋষিবর শনকাদিকের অভিশাপের কারণে মাতা আদিশক্তিকে নিজের কন্যারূপে প্রাপ্ত করা সে তো মাতা ময়নার নিয়তি ছিল। তাহলে ওনার পুজো আর ব্রত করার কি প্রয়োজন ছিল? আপনি ঠিকই বলেছেন মাতা, কিন্তু এখন মাতা ময়না মানব রূপে ছিলেন, সেই জন্যেই ব্রহ্মদেবের উপদেশ অনুসারে ব্রত এবং পূজাতেই এখন ওনার প্রস্তুতি সম্পূর্ণ হতো। পূর্ণ নিষ্ঠার সাথে পূজা তো করতেই হতো ওনাকে। একে মঙ্গলকারী পূজা বলা হয়। আর যেই দম্পতি এই পূজা করে তাদের কন্যা হিসেবে স্বয়ং মাতা আদিশক্তি জন্ম নেয়। আর মা ময়না আর হিমাবন সম্পূর্ণ নিষ্ঠার সাথেই ব্রত আর পুজো আরম্ভ করেন। যেখানে একদিকে মাতা ময়না এবং রাজা হিমাবন মাতা আদিশক্তির পূজা করছিলেন, তেমনি আরেকদিকে দেবতারা আরো ব্যাকুল হয়ে যাচ্ছিলেন, কারণ তারকাসুরের অত্যাচার ক্রমশ বেড়েই চলেছিল। বুঝতে পারছি না কখন মাতা আদিশক্তি জন্ম নিয়ে আবির্ভূত হবেন। এরকম না হয় এই দুষ্ট সংসারে এইভাবেই পাপের পরিমাণ বাড়িয়ে যাবে। দিন, মাস, তারপর বছরও কেটে গেল, কিন্তু মাতা ময়না এবং হিমাবন সেই মঙ্গলকারী পূজাতেই মগ্ন ছিলেন। আর তারপর একদিন মা ওনাদের তপস্যায় প্রসন্ন হয়ে ওনাদেরকে স্বয়ং দর্শন দেন। ময়না, হিমাবন,